আর কাজ করার ভেতরে আমার গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা আছে। কৃষি একটা বিশ্ববিদ্যালয় বানাবো এই এলাকায়। মসজিদের জন্য যদি বাজেট হয় রাষ্ট্রের পক্ষ থেকে, এই মন্দিরের জন্য বাজেট হয়। তো এই অবস্থা কেন? যারা ছিল দায়িত্বে তারা অবশ্যই মন্দিরের টাকা মেরে খেয়েছে। তাছাড়া এই যে এখানে একটা ছাদ দেওয়ার কথা, দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে মনে হয় আপনাদের ইবাদত, আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না। সুতরাং এবার আমরা কথা দিচ্ছি, যদি বাজেট যা আসবে, যেহেতু আমাদের পকেটে একটা টাকা ঢোকানো আমাদের ধর্ম অনুযায়ী হারাম, নিষিদ্ধ, এই জন্য যা যেখানে আসবে আমি কথা দিচ্ছি ওই জায়গায় ওইটা পৌঁছিয়ে দেব। মসজিদের জন্য যদি 10 টাকা আসে, মন্দিরের জন্য যদি 5 টাকা আসে, যা আসবে তার দায়িত্বশীল যারা আছে তাদের হাতে দিয়ে শুধু শেষ না, কাজ হচ্ছে কিনা এটাও আমি দেখব। কারণ আমার প্রত্যেকটা 138টা ওয়ার্ড আমার আন্ডারে, প্রত্যেকটা জায়গায় আমার সংগঠনের এবং 11 দলের লোকজনের সব সভাপতি আছে, সেক্রেটারি আছে, এবং যারা দায়িত্বশীল আছে তাদের কাছে দেওয়ার সময় কাজ হচ্ছে কিনা, শেষ হয়েছে কিনা। আর 100 টাকার 5 টাকা খরচ হবে, 95 টাকা সব মেরে খাবে না, এ সিস্টেম জামাত ইসলামীতে নেই। আর কাজ করার ভেতরে আমার গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা আছে। কৃষি একটা বিশ্ববিদ্যালয় বানাবো এই এলাকায়। আমাদের পরিকল্পনা এটা আছে, কারণ 3-4 হাজার মানুষের আমরা কর্মসংস্থান এই এলাকায় বানাতে পারবো। কারণ আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মানুষ, আমি জানি একটা মানুষ পাশ করার পরে 8-10 বছর 15 বছর লাগে তার চাকরি খুঁজতে। এই সিস্টেম বাংলাদেশে আমরা রাখতে চাই না। জামাত ইসলামী বাংলাদেশ এই 11 দল নিয়ে যদি সত্যি ক্ষমতায় আসতে পারে, আমরা আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কর্মমুখী শিক্ষা বানাবো, মালয়েশিয়ার মতো। আপনারা দেখেন মালয়েশিয়াতে সব ধর্মের মানুষ বাস করে, আমি তো বেশি থাকি ওই সমস্ত জায়গায়। আর হিন্দু ভাইদের পেলে আমার মনে হয় আপনাদেরকে অনেক দিন থেকে চিনি, কারণ আমার